I accept your nomination to be president. প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার শিকাগোতে দলের জাতীয় সম্মেলনের শেষ দিন মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি। মনোনয়নপত্র গ্রহণের পরে সম্মেলনে দেওয়া ভাষণে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। And we are charting a new way forward. সম্মেলনে দেওয়া ভাষণে নিজের অতীত স্মরণ করে মধ্যবিত্ত পরিবারের সংগ্রামের কথা তুলে ধরেন হ্যারিস। কমলা হ্যারিস বলেন, বহু আমেরিকানরাই তাকে চিনলেও তার আদর্শ, বিশ্বাস কিংবা পারিবারিক সংগ্রামের কথা জানেন না। আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমার মা তাই খুব হিসেব করেই সংসারে খরচ চালাতেন। বক্তৃতায় আধুনিক আমেরিকার তিক্ততা, সংশয়বাদ ও বিভাজনের রাজনীতি ভুলে জাতীয় ঐক্যের কথা বলেন কমলা। আমি যেখানেই যাই, যার সঙ্গেই দেখা হয়, দেখি একটি জাতি নতুন উদ্যমে এগিয়ে যেতে প্রস্তুত, আর এই অদম্য স্পিরিটটি হলো আমেরিকা। এ সময় সম্মেলনের বাইরে প্রতিবাদ করছিলেন ফিলিস্তিনপন্থীরা। গাজায় যুদ্ধ নিয়ে নিজের মনোভাব ব্যক্ত করেন তিনি। সবসময় প্রেসিডেন্ট বাইডেন এবং আমি এ নিয়ে কাজ করছি। আমি মনে করি যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির এটাই উপযুক্ত সময়। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার কথা উল্লেখ করে ট্রাম্পকে উন্মাদ বলে মন্তব্য করেন কমলা। এছাড়া ট্রাম্প হোয়াইট হাউসের জন্য বড় এক হুমকি বলে জানান ডেমোক্রেটিক এ নেতা। শাহাদাত শাওন, RTV।